ট্যাবের টাকা গায়েবের তদন্তে নজরে এবার স্কুল। আর স্কুলের শিক্ষা দপ্তরের হাতে উঠে আসা তথ্য অনুযায়ী অ্যাকাউন্ট নম্বর আপলোডের সময় কারচুপি, তার জেরেই গায়েব সরকারি প্রকল্পের টাকা। স্কুল শিক্ষা দপ্তরের নজরে কয়েকজন শিক্ষক এবং ডেটা এন্ট্রি অপারেটর। তদন্তে নজরে প্রধান শিক্ষকদের গাফিলতিও। তরুণের স্বপ্ন। এই প্রকল্পে ক্লাস 11 থেকে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকাই অনেকে পায়নি, চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। এ নিয়ে নানা অভিযোগ। এর তদন্তেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তের পর স্কুল শিক্ষা দপ্তরের দাবি, অ্যাকাউন্ট নাম্বারে কারচুপি করে ট্যাবের টাকা গায়েব করা হয়েছে। এর পেছনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষক এবং স্কুলের ডেটা এন্ট্রি অপারেটর। ট্যাবের জন্য স্কুল শিক্ষা দপ্তরের পোর্টালে পড়ুয়াদের নাম ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপলোড করতে হয়। এই কাজ করেন স্কুলেরই ডেটা এন্ট্রি অপারেটররা। অভিযোগ, আপলোডের সময় অ্যাকাউন্ট নাম্বার বদলে দেওয়া হয়। বেশ কয়েকটি অ্যাকাউন্টের শেষের 2-3টি নাম্বার বদলে দেওয়া হয়। এর জেরেই টাকা চলে যায় অন্য অ্যাকাউন্টে। এই ঘটনায় প্রধান শিক্ষকদের গাফিলতিও নজরে এসেছে স্কুল শিক্ষা দপ্তরের। প্রাথমিক তদন্ত রিপোর্ট রাজ্য পুলিশকে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সোমবার বঞ্চিত পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যদি কারো ম্যালাফাইডি থাকে তাহলে আমরা কিন্তু রেসপন্সিবিলিটি ফিক্স করে যেসে খুব শক্ত অ্যাকশন নেব। যদি সিস্টেমিক এরর থাকে তাহলে ওইটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। গভর্নমেন্টের টাকা যে আছে আমরা অলরেডি আইডেন্টিফাই করে ব্যাংককে বলে দিচ্ছি এই টাকাগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই টাকাটা আমরা কিন্তু আবার ফেরত গভর্নমেন্ট অ্যাকাউন্টে পেয়ে যাব। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। পুলিশের তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসে। তদন্তকারীদের দাবি, ট্যাব তদন্তে ফ্রিজ করা অ্যাকাউন্টে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকেছে। একই অ্যাকাউন্টে ট্যাবের টাকার পাশাপাশি ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার এবং কিষাণ সম্মান নিধি। পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর দুই জেলাতেই এই ধরনের অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। এ নিয়ে দুই জেলার পুলিশ সুপারের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।